হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। তো আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করছি আমার নিজের চিন্তা ভাবনার কিছু জিনিস। আর তোমরা জানো যে আজকাল সব কিছুই তোমাদের সাথে ভাগ করে নিতে, তোমাদেরকে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের ভালোবাসা পেয়েই আজ অনেক আমার ফ্যামিলি সদস্য সংখ্যা অনেক বেড়েছে। আর তোমাদের সাথে যদি শেয়ার করি তাহলে সত্যিই আমার মন মানসিকতা খুব ভালো হয়ে যায়। আর যে চিন্তা ভাবনাগুলো আমার ছোট থেকেই আমার ভীষণ আমাকে জিজ্ঞাসা করে ভিতর থেকে যে কেন এটা, কেন কেন করবে, যে কেনটা আমার মনের ভিতরে ভীষণ মানে সাড়া দেয়। আমার নিজেকে নিজে কোশ্চেন করি কেন। তো এই কেনটা আমাকে আজ পর্যন্ত কেউ কিন্তু সেভাবে এখনো পর্যন্ত কোনো অ্যান্সার দিতে পারেনি। তো কিছু জিনিস আছে সংস্কার, কিছু কুসংস্কার। তো সংস্কার অবশ্যই মানাটা সবার দরকার, যেটা আমাদের ট্র্যাডিশন, আমাদের সংস্কার, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা, তাদের ভালোবাসা, হ্যাঁ, মানে যেগুলো সংস্কার সেটা সবসময় মানাটা ভালো। কিন্তু কুসংস্কার যেটার মধ্যে কোনো মানে কিছু খুঁজেই পাই না আমি, যে সেটা যে মানবো, সেই মানাটার মধ্যেও তো একটা যুক্তি থাকতে হবে। তা সেই যুক্তিটা যখন আমি পাই না, তো তখন সেই জিনিসটা সত্যি বলছি মানে বাই হার্ট আমি মানার আগে 10 বার ভাবি কেন মানবো। এই কেনটার উত্তর আজ পর্যন্ত না আমার বাবা, না আমার শাশুড়ি, না আমার গুরুজনরা কেউ দিতে পেরেছে। তো আমি অলওয়েজ, তোমরা দেখো যে আমার চুল আমি সবসময় ওপেন হেয়ার রাখতে আমি ভীষণ পছন্দ করি। এবং এটা হচ্ছে ক্লাস 11-12 থেকেই এই জিনিসটা আমার মধ্যে এসছে। আমার ওপেন হেয়ার, আমি পড়তেও যেতাম 11-12, তখন চুল আমার আরও ছোট ছিল। সবসময় আমার ওপেন হেয়ার রাখতে আমার ভীষণ ভালো লাগে। তো খোলা চুলেই আমি সবসময় দেখলাম ম্যাক্সিমাম ভিডিওতে বা ম্যাক্সিমাম স্কুলেও কিন্তু আমি যাই এভাবে চুল খুলে। আমার ভীষণ ভালো লাগে আমার চুল, আমার এই কার্লি হেয়ার হালকা হালকা। তো আমার ভালো লাগে এরকম করে ওপেন হেয়ারে যেতে। কিন্তু অনেকেই তার মধ্যে বলে যে আজকে শনিবার, আজকে মঙ্গলবার, আজকে চুলটা খোলা রেখে গেছিস, চুলটা বাঁধতে হয়। তো প্রথম যখন আরো ছোট মানে ছোটবেলায়, তখন অত মানে তাদেরকে জিজ্ঞেস করতাম না। হুম, বলেছে ঠিক আছে। হ্যাঁ, এখন আমার খুব মনে হয় কেন, এবং এখন না মানে এটা আরো 4-5 বছর আগের থেকে কেন এই মানে রিজনটাই আমি খুঁজে পাই না। যে শনি মঙ্গলবারে কি দোষ করলো? 7 দিন তো দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তা এই 7টা দিনের মধ্যে মঙ্গলবার শনিবার কি দোষ করলো? তাদের কি দোষ? আমার এই কথাটা আজ পর্যন্ত আমাকে কেউ অ্যান্সারটা দিতে পারেনি। তো যারা ভিডিও দেখছো, তোমরা যদি এর অ্যান্সারটা জানো আমাকে জানিও প্লিজ। আবার অনেকে আছে বয়স্করা, আজকে অমাবস্যা, আজকে কিন্তু চুল খুলে বাইরে বেরোবি না। আরে বাবা, অমাবস্যাতে কি হয়েছে? আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি যে ঠিক আছে কাকিমা, আজকে চুল খুলবো না, অমাবস্যা, খুললে কি হয়? তো বলছে, তখন তারা বলে কি হয় অত তো জানি না, ছোট থেকে শুনে আসছি, মা ঠাম্মারা বলে, কাকিমারা বলে, সেটা শুনে আসছি। তা আমি যে কি, কেন, সেটা যদি উত্তর না আমাকে বলতে পারো তাহলে সরি কাকিমা, আমি মানতে পারছি না। অনেক সময় মাও আমাকে এরকম বলে যে যখন পিউ ছোট ছিল, শনিবার মঙ্গলবার, যে মেয়ে ছোট, বাইরে বেরোচ্ছিস, চুল খুলে যাস না। তো আমি বলছি ভাই, চুল খোলার সাথে বাইরে যাস না শনিবার মঙ্গলবার, তোমরা কোন যুগে পড়ে আছো? হ্যাঁ, তো এটা 2024, যেখানে আমাদের সায়েন্টিস্টরা চাঁদে পৌঁছে যাচ্ছে, মেয়েরা চাঁদে পৌঁছে যাচ্ছে, হ্যাঁ, মেয়ে বিজ্ঞানী যারা চাঁদে যাচ্ছে, তো সেই দেশে বাস করেও আমাদের মা কাকিমারা বয়স্করা অনেকেই আছেন বলেন যে শনি মঙ্গলবার চুল খুলবে না। আমার মাঝে মাঝে না সত্যি মানে আমার হাসি পায়। আর আমি এর কোনো যুক্তি তো আজ পর্যন্ত খুঁজে পাইনি। হ্যাঁ, তো তোমরা যদি জানো জানিও। অমাবস্যাতে চুল খুলতে নেই, শনিবার মঙ্গলবারে চুল খুলতে নেই। আমার তো অলওয়েজ ভাই ওপেন হয়ে থাকে। আমি জানি না এর মানে রিজনটা কি। তো এই হচ্ছে মানে আজকে তোমাদেরকে বলার একটা বিষয় ছিল। আর এইরকম অযৌক্তিক এরকম মানে কুসংস্কার অনেক জিনিস আছে যেগুলো আমার মনে মানে ভীষণ কি বলবো নাড়া দেয়, মানে যার উত্তর আমি আজ পর্যন্ত খুঁজে পাই না। এবং আমি অনেককে দেখেছি, আমার স্কুলে যে প্রিন্সিপাল ম্যাম, যাকে আমি ভীষণ রেসপেক্ট করি, ম্যামের চুল একদম কোমর ছাড়িয়ে। সে আমাদের ম্যামও কিন্তু অলওয়েজ, আমার ম্যামের চুল এত সুন্দর, আমাদের ম্যামের চুল অলওয়েজ ওপেন থাকে। হ্যাঁ, ভালো লাগে দেখতে।
চুলটা তো মেয়েদের শোভা, চুলটা তো মেয়েদেরকে সুন্দর করে তোলে। তা সেই চুল আবার দিনক্ষণ লাগে নাকি, বাঁধতে হবে, খুলতে হবে, এই দিন তেল লাগানো যাবে না, ওই দিন শ্যাম্পু করা যাবে না, ওই দিন চুলের আগা বের করা যাবে না, মানে লটস অফ, মানে কি বলবো আর, কুসংস্কারে ভরা। তো এই জিনিসটা আমার অনেকদিন ধরে মনে হচ্ছিল তোমাদের সাথে শেয়ার করি, তো আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানি না আমি ঠিক কি ভুল, আমার দিক থেকে আমার মনে হয় আমি ঠিক, কারণ এর কোনো যুক্তি আমার কাছে নেই, আর যে জিনিসের যুক্তি আমার কাছে নেই সেই জিনিসটা আমি মানতে পারি না, এটা তোমাদেরকে আগেও আমি বলেছি। তো যারা দেখছে অনেকেই হয়তো বয়স্করাও আছো, আমার ভিডিও দেখছো, তো মা কাকি মানে কাকিমা মাসিমার এরা, তো যদি তোমরা এর কোনো যুক্তি বা কোনো রিজন তোমাদের জানা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আর কি, আমার মনে হয় সব মানে সংস্কার মানা ভালো, কিন্তু কুসংস্কার মানা একদমই ভালো না। ব্যাস এটুকুই। আবার যদি নতুন কিছু আমার মাথায় মানে তোমাদের সাথে শেয়ার করার হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা যাতে স্মার্ট হচ্ছি, স্মার্টফোন ইউজ করছি, তো আমাদেরকে নিজেদের মন মানসিকতাও স্মার্ট হতে হবে। সব কিছু মানবো, কিন্তু সেটা মানার সাথেও তার একটা যুক্তি থাকতে হবে, যেটা আমার মনে হয়। আর সেইভাবেই আমাদের পরবর্তী প্রজন্মকেও, তাদেরকেও এই কুসংস্কারের থেকে তাদেরকে বের করে আনতে হবে। আমরা যদি এখন এই সবগুলো মানি, তো আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে। তো চলো, আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।